কি গো ভাই, অনেকক্ষণ লাগবে নাকি সারাতে সাইকেলটা? একটু সময় তো লাগবে দাদা, টায়ারটা বদলাতে হলো, সাইকেলের প্যাডেলটারও সমস্যা ছিল। করো তাহলে, ঠিকঠাক করে সারিও ভাই সাইকেলটাকে। এটা আমার প্রাণ, সুখ দুঃখের সাথী, সেই কবে থেকে আগলে আগলে রেখেছি। তবে যাই বলুন দাদা, সাইকেলটা অনেক পুরনো হয়ে গেছে, এখন এইসব সাইকেল আর চলে না। সে যতই পুরনো হোক, এই সাইকেল আমারই থাকবে। আমার দুঃখের দিনে কেউ পাশে না থাকলেও এই বাহন আমার পাশে ছিল সব সময়, এখনো আছে আর থাকবেও। আরে দাদা, আপনিও না কি সব বলছেন, সব আমার মাথার উপরে চলে যাচ্ছে। বলছি, আমাদের দোকানে নতুন নতুন মডেলের সাইকেল আছে, শহর থেকে আনানো হয়েছে, দেখবেন একবার? না ভাই, তুমি তোমার কাজটা করো তো আগে। সাইকেলটার একেবারে যাচ্ছে তাই অবস্থা, কদিন পরে আবার নিয়ে আসতে হবে এখানে, তার চেয়ে বরং। আচ্ছা, মুশকিল তো। আমি কোনো নতুন সাইকেল নেব না। আমার যা সাইকেল তা তোমার যে কোনো নতুন মডেলের সাইকেলকে হারিয়ে দেবে। তোমার হয়ে গেলে বলো, আমি চলি। আরে দাদা, চড়ছেন কেন? আমি করে দিচ্ছি, প্রায় হয়েই গেছে। যা সারিয়ে দিলাম, আপনার সাইকেল এখন পক্ষীরাজ ঘোড়ার মতো উঠবে। পক্ষীরাজ ঘোড়ার মতো ওড়ার দরকার নেই, সাইকেল সাইকেলের মতো চললেই আমার হবে। এই নিন আপনার সুখ দুঃখের সাথী, এই সাইকেল এখন পুরোপুরি ফিট। আর দাদা, এইখানে এই সিটের নিচে কি লেখা? আপনজন? হ্যাঁ ভাই, আমি লিখেছিলাম, ও আমার একমাত্র আপনজন। তাই এই নাও টাকা। আচ্ছা ভাই, চলি। আজকালকার দিনেও এরকম মানুষ আছে, পুরনো ঝরঝরে সাইকেলকে আগলে রেখেছে একেবারে। আর তুই বেগরবাই করিস না, বুঝলি? জানি তোর বয়স হয়েছে, কিন্তু কি করব বল, তোকে ছাড়া যে আমার চলবে না। সবাই তো আমাকে ছেড়ে চলে গেছে, তুই অন্তত আমাকে ছেড়ে যাস না। দাঁড়া, একটু জল আর কাপড় আনি, আজকে তোকে একেবারে চকচক করে দেবো। চললে, ভগবানের নাম করে বেরিয়ে পড়ি। কাল 1 টাকাও রোজগার হয়নি, আজকে দেখি কটা কাপড় বেচতে পারি। রাস্তার মাঝে তুই আবার নাটক করবি না আজকে, বলে দিলাম। ভগবানের নাম করে বেরিয়ে পড়ি, চল। আসুন 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 দিদিরা, বৌদিরা, বোনেরা, আসুন আসুন, দেখে যান হরেক রকম শাড়ি, তাঁতের শাড়ি, সিল্কের শাড়ি, কোটা শাড়ি, হ্যান্ডলুম শাড়ি, একদম সস্তায়, মাত্র 300 টাকা থেকে শুরু। দেখে যান, দেখে যান হরেক রকম শাড়ি। কে একটা হ্যান্ডলুম শাড়ি দেখান দেখি। হ্যাঁ দিদি, দেখাচ্ছি, দাঁড়ান। কাপড় ভালো হবে তো? রোজকার পরার মতো? রং উঠে যাবে না তো আবার? নিশ্চিন্তে নিয়ে যেতে পারেন, কাপড় সত্যিই ভালো, ব্যবহার করে দেখুন একবার। এই শাড়িটা বেশ। কত দাম? মাত্র 350 টাকা, এমনিতে 400 টাকা দাম, বউনি করছি বলে 350 বললাম। এই শাড়িটা দিয়ে দিন, ভালো হলে আরো নেব। আবার আসবেন দিদি? বললাম তো, কাপড় ভালো হলে একটা নয়, আরো 2টো কিনে নিয়ে যাব। আসুন আসুন দিদিরা, বৌদিরা, বোনেরা, আসুন আসুন, দেখে যান হরেক রকম শাড়ি। আজকে বিক্রি ভালোই হয়েছে বল, কয়েকটা শাড়ি ছাড়া প্রায় সব কটাই বিক্রি হয়ে গেছে। বড্ড ক্লান্ত লাগছে আজ, রান্না করতেও ইচ্ছে করছে না। বাড়ি গিয়েই শুয়ে পড়বো, বুঝলি? কাল আবার সকাল সকাল বেরোতে হবে। কি, আমার সাইকেল, আমার সাইকেলটা কোথায় গেল? সব সময় এখানেই তো রাখি, সদর দরজাটা হা করে খোলা।
আমি তো কাল রাতে সব বন্ধ করে সাইকেলটাকে এখানে রেখে ঘরে গিয়েছিলাম। কে নিয়ে গেল আমার সাইকেলটা? হায় রে, হায় রে কপাল! একই স্বপন, সকাল সকাল এভাবে মাথায় হাত দিয়ে বসে আছো কেন? কি হয়েছে? আমার সব শেষ কাকা, সব শেষ। সবাই আমাকে ছেড়ে চলে যায়, আমার কাছে কেউ থাকে না। আমি বোধহয় মানুষটাই খারাপ। কি হয়েছে কি সেটা তো বলো আগে। শান্ত হও স্বপন, শান্ত হও, বলো কি হয়েছে। কাল রাত পর্যন্ত আমার কাছে সাইকেলটা ছিল, শাড়িও বিক্রি করে এলাম। আজকে সকালে উঠে দেখি সাইকেলটা নেই, সদর দরজা হা করে খোলা। সে কি? তার মানে তো চুরি গেছে। আশেপাশে খোঁজ নিয়ে দেখো। এই যে বলি, এই গ্রামে গঞ্জেও আজকাল চুরি হচ্ছে। কি যে দিনে কালে পড়ল! আমার এই পুরনো ঝরঝরে সাইকেল চুরি করে কার কি লাভ হবে কাকা? আমার তো এই একটাই সম্বল। অন্যের লাভ লোকসান দেখে কি আর চোর চুরি করে স্বপন? চোর তো নিজের লাভই দেখে শুধু। যাও যাও, আশেপাশে খোঁজ নাও। তো ঘরে গিয়েও দেখো সব জিনিস ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ কাকা। ভাই, সাইকেলটাতে একটু হাওয়া ভরে দাও না গো। একটু দাঁড়ান, দিচ্ছি। আচ্ছা। আরে দাদা, আপনি? অনেক দিন পর। আরে, এটা তো অন্য সাইকেল। আপনার সেই সুখ দুঃখের সাথীটি কোথায়? নতুন সাইকেল কিনেছেন নাকি? না, দেখে তো নতুন লাগছে না। না ভাই, নতুন সাইকেল কিনিনি। এটা পাশের বাড়ির কাকার সাইকেল, কয়েকদিনের জন্য দিয়েছেন। নিশ্চয়ই আপনার সেই সাইকেল খারাপ হয়ে গেছে। জানতাম আমি, তখনই বলেছিলাম নতুন সাইকেল নিয়ে নিন। আমার সাইকেল খারাপ হয়ে যায়নি ভাই, ও সাইকেল আমার চুরি গেছে। চুরি? হ্যাঁ ভাই, চুরি। বাবা মা বন্যায় ভেসে গেল, বোনটা টাকার অভাবে রোগে বিনা চিকিৎসায় মারা গেল। সেই থেকে একা। হঠাৎ একদিন রাস্তায় সাইকেলটাকে পড়ে থাকতে দেখলাম। সাইকেলটাকে সারিয়ে ওকে নিয়ে নিজের জীবনের নতুন যাত্রা শুরু করলাম। আর এখন সেই সাইকেলটাও আমাকে ছেড়ে চলে গেল। দুঃখ করবেন না দাদা। আর দুঃখ ছাড়ো ভাই, সাইকেলটার হাওয়াটা ভরে দাও তাড়াতাড়ি। হ্যাঁ দাদা, দিচ্ছি দিচ্ছি। না, সাইকেল কিনতে হলে আরও টাকা দরকার। আরও কদিন কাপড় বিক্রি করলে তবে টাকা জোগাড় করতে পারবো। সাইকেল আমাকে কিনতেই হবে। কাকার সাইকেল নিয়ে আর কদিনই বা কাজ চালাবো। কোনোদিনও ভাবিনি আমাকে নতুন সাইকেল কেনার কথা ভাবতে হবে। কেন ছেড়ে চলে গেলি রে? দোকানে কেউ আছেন? একটু বাইরে আসুন না। আসছি আসছি। হ্যাঁ বলুন, কি হয়েছে? এই সাইকেলটা দেখুন না একবার। আরে, এটা তো সেই দাদার সাইকেলটা না? এর কাছে কি করে এলো? উনি তো বলেছিলেন ওনার সাইকেল চুরি গেছে। ও দাদা, দাদা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন কি করবো এই সাইকেলটা? বলছি সাইকেলটা পুরনো হয়ে গেছে, বিক্রি করতে চাই। আপনারা পুরনো সাইকেল নেন তো? হ্যাঁ নিই। কত দাম চান? 3000 টাকায় সাইকেলটা বিক্রি করতে চাই। আপনি সাইকেলটা দেখলেই বুঝবেন, পুরনো হলেও একদম শক্তপোক্ত। জানি। তা কোথা থেকে পেলেন সাইকেলটা? কোথা থেকে পেলেন মানে? কি বলতে কি চাইছেন আপনি? আমার সাইকেল আমি বিক্রি করতে চাই। টাকায় না পোষালে বলে দিন, আমি চলে যাচ্ছি। আরে ভাইয়া, চটে যাচ্ছেন কেন? দাঁড়ান দাঁড়ান, একজন আছেন যিনি এই সাইকেলের ভালো দাম আপনাকে দিতে পারবেন। যাবেন নাকি তার কাছে? 3000 টাকার থেকেও বেশি দাম?
কোনো মতলব টতলব নেই তো আপনার? কিসের মতলব থাকবে আমার, বলুন দেখি? এই সাইকেল নিয়ে আমারই বা কি করার আছে? যাবেন তো বলুন। চলুন দেখি কেমন আছেন যে 3,000 টাকার থেকেও বেশি দাম দেবে এই সাইকেলের। এ যে সোনায় সোহাগা। দাদা কি বাড়িতে আছেন? দাদা, ও দাদা। কোথায় এলেন বলুন তো? সারা রাস্তা জিজ্ঞেস করতে করতে এনার বাড়িতে এলেন। আপনি আদৌ চেনেন তো এনাকে, নাকি আমাকে ঘোল খাওয়াচ্ছেন? আমিও কিন্তু কম যাই না। হ্যাঁ, সে তো জানি। কি বলছেন? আরে ওই তো দাদা বাড়িতেই আছেন, চলুন চলুন। আরে ভাই, তুমি কাকে নিয়ে এসেছো? দেখুন তো দাদা, চিনতে পারেন কিনা একে। আরে, ফিরে এসেছিস তুই? আজব তো, কে ইনি? এরকম কেন করছেন? আপনি তো বললেন উনি সাইকেলের ভালো দাম দেবেন। কোথায় নিয়ে এলেন বলুন তো? খামোকা সময় নষ্ট। আরে আপনি এত রেগে যাচ্ছেন কেন? ইনি তো একমাত্র যিনি এই সাইকেলের ভালো মর্যাদা দিতে পারবেন। অন্যের সাইকেল নিয়ে দিব্যি বিক্রি করতে এসেছেন, লজ্জা করে না আপনার? এসব কি হচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না। এ তো আমার সাথী, আমার কাছে কি করে এলো? মানে আমি কিন্তু পুলিশ ডাকবো। আমার সাইকেলকে নিজের বলা। পুলিশ ডাকবেন? ডাকুন, কার সাইকেল এখানেই প্রমাণ হয়ে যাবে। ডাকবো নাকি? এই সাইকেলটাই তো আমার চুরি গেছে। আপনি চুরি করেছেন তার মানে? মুখ সামলে কথা বলবেন। নিজের সাইকেলকে কেউ চুরি করে নাকি? এ বেটা এমনি স্বীকার করবে না, ধোলাই চাই, তবে গিয়ে মুখ খুলবে। আপনারা কিন্তু গুন্ডামি করছেন। সাইকেল কেনার নাম করে আমার সাইকেল কেড়ে নেওয়ার মতলব করছেন। আমি কিন্তু পুলিশে যাব। আচ্ছা, এটা যে আপনার সাইকেল, তার কোনো প্রমাণ আছে? সাইকেল আমার কাছে, আমি নিয়ে এসেছি, আবার কি প্রমাণ থাকবে? হ্যাঁ, আর আপনি যে বলছেন আপনার সাইকেল, তার কোনো প্রমাণ আছে? আছে আছে, প্রমাণ আছে, তাই না দাদা? হ্যাঁ, আপনজন। এই দেখুন, সিটের নিচে কি লেখা আছে, আপনজন। এই সাইকেলই দাদার একান্ত আপনজন। কি এবার ডাকবো পুলিশ? না না, মাফ করে দিন। আমি চুরি করিনি। আমাকে একজন দিয়েছে বিক্রি করে তাকে টাকা দেওয়ার জন্য। আমাকেও কিছু দেবে বলেছিল, লোভে পড়ে বিক্রি করে টাকাটা নিতে চেয়েছিলাম। পুলিশ ডাকবেন না দয়া করে, আমি চোর নই। থাক ভাই, পুলিশ ডাকার কোনো দরকার নেই। আমার সাইকেল আমি পেয়ে গেছি, এতেই আমি খুশি। আপনাকে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ। আমি আবার প্রাণ ফিরে পেয়েছি আপনার জন্য। ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাকে দেখেই আমি শিখেছি সাইকেলকে আপনজনের মতো এইভাবে ভালোবাসা যায়।